গঠন হওয়ার ২ মাস না পেরোতেই ৩ ইস্যুতে কঠিন পরীক্ষায় পড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। সেগুলো হচ্ছে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ, গণভোটের বাস্তবায়ন ও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ। এ ৩ ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। চলছে পাল্টাপাল্টি বক্তব্য, যুক্তি পাল্টা যুক্তি। জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের পক্ষ থেকে এর মধ্যে রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি বিষয়গুলো নিয়ে আরও আলোচনার প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে এ ৩ ইস্যুর সমাধানে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নাকি বিদ্যমান সংবিধান, কোনটা বেছে নেওয়া হবে তা নিয়ে সরকার ও বিরোধী দলের জোটের মূল বিরোধ। নবনির্বাচিত সংসদের শুরুতেই এসব ইস্যু নিয়ে মেঘ জমতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা নিয়ে সংসদীয় বিশেষ কমিটিতে সৃষ্টি হয়েছে তীব্র বিরোধ। বিশেষ করে গণভোট অধ্যাদেশ ২০২৫ বাতিল বা বহাল রাখা নিয়ে সরকারি ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে। সংসদীয় বিশেষ কমিটির ২ দিনের ম্যারাথন বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে বাকি ১৩টি অত্যন্ত স্পর্শকাতর অধ্যাদেশ নিয়ে এখনো কোনো সমাধান আসেনি। এর মধ্যে রয়েছে গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ এবং পুলিশ কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ। বিশ্লেষকদের মতে সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে অধ্যাদেশগুলো বাতিল বা সংশোধন করে, তবে সংসদের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। জামায়াতে ইসলামী ইতোমধ্যে জানিয়েছে তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। শেষ পর্যন্ত আপোষ নাকি সংঘাত, কোন পথে হাঁটবে সংসদ তা জানতে ২৯ মার্চের বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া গণভোটে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছিল বড় একটি অংশ। তবে বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপি এ গণভোট অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব করেছে। সরকারের যুক্তি হলো যে রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে এ অধ্যাদেশ জারি হয়েছিল তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। অন্যদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এ প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছে। তাদের দাবি গণভোটের মাধ্যমে জনগণ তাদের রায় দিয়েছে, তাই এ অধ্যাদেশ বাতিল করা জনগণের ম্যান্ডেটের অপমান। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে থাকায় একই সঙ্গে ২ শপথ নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোট। বিষয়টি নিয়ে ২ জোটের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এ দ্বিমুখী অবস্থানের কারণে চলমান সংসদ অধিবেশন উত্তপ্ত হতে পারে। এ নিয়ে ২ জোটের এমপিরা প্রস্তুতিও নিয়েছেন। সরকার দলীয় ২ প্রভাবশালী মন্ত্রণালয়ের মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই সনদ ও সংবিধানকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। অন্যদিকে বিশেষ কমিটির সদস্য জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানিয়েছেন, 2/3 মেজরিটির দোহাই দিয়ে অতীতের সরকার অনেক কিছু করেছে, কিন্তু সেই অহংকার কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। জনগণের স্বার্থ পরিপন্থী কোনো বিষয়ে তারা একমত হবেন না।